সমগ্র রাজ্য জুড়ে সমস্ত জেলায় চলছে আবাস যোজনার সমীক্ষার কাজ। সমীক্ষার কাজে সরেজমিনে হাজির হয়ে সুপার চেকিং করছেন হলদিবাড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক রেঞ্জি লামু শেরপা। আজ শুক্রবার 7 সকালে তিনি হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের তালের মোড় এলাকায় উপস্থিত হয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, শুনলেন অভাব অভিযোগ, আবার বলেও দিলেন সঠিকভাবে আবেদনপত্র জমা দেওয়ার উপায়। তারই ফাঁকে গ্রামের মোড়ে ভাপা পিঠের সাথে খেলেন গরম চা। এরপর সারাদিন ব্যাপী হলদিবাড়ি ব্লকের 6টি অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে সুপার চেকিং করলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, 2022 সালের শেষের দিকে আবাস যোজনার জন্য যে তালিকা তৈরি করা হয়েছিল সেই অনুযায়ী সমীক্ষার কাজ চলছে। সমীক্ষার পর যারা ঘর পাবার যোগ্য হবে তাদের তালিকা আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজ্য স্তরে পাঠানো হবে বলে প্রশাসন সূত্রে খবর। জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে কোচবিহার জেলায় কম বেশি 3,91,475টি পরিবারের নাম রয়েছে আবাস যোজনায়। জেলার এত বিপুল সংখ্যক বাড়ির সমীক্ষার কাজ করছেন আনুমানিক 1,114 জন সরকারি কর্মী। এই আবাস যোজনা ঘরের তালিকায় যারা যোগ্য হবেন তাদের 3টি কিস্তির মাধ্যমে মোট 1,20,000 টাকা করে দেওয়া হবে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে। প্রথম কিস্তিতে 60,000 ও দ্বিতীয় ও শেষ কিস্তিতে 40,000 ও 20,000 টাকা করে পাবেন বলে সরকারি অফিসিয়াল সূত্রে উল্লেখ করা হয়েছে। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।